আমাদের তরিকার ভিতরে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ছিলেন। ওনার উস্তাদের সঙ্গে উনি সফর করতেন। উসমান হারুনি সবসময় তার সঙ্গে সফর করতেন, আর সফর সঙ্গী হিসেবে খাজা গরিবে নওয়াজ নামাজ পড়াইতেন। আজকে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়বেন। এমনি সময় জঙ্গল থেকে একজন কাঠ কেটে এনে এক কাঠুরি, তিনি দুইজন মানুষকে মুসাফির মানুষদেরকে ডেকে বললেন, হুজুর একটু লেট করেন, আমিও জামাতে শরীক হব। খাজা উসমান হারুনি ওই লোকটার দিকে তাকাই দেখলেন, জাহিরি যদিও সে কাঠুরি, কিন্তু বাতিনি চোখ দিয়ে তাই দেখলেন তিনি আল্লাহর একজন খাতুরও। জোরে পড়তে হয়, এটা ফরজ, কাঠুরে পড়ে না। চিন্তা করতেছে খাজা গরিবে নওয়াজ বেটাতে শুরু কিরাতি জানে না, এর দেশে হুজুর নামাজ। আবার নামাজ ছেড়ে দিল, আবার নামাজ শুরু করে দিলেন, আবার চুপ রইলেন, কোনো আওয়াজ নাই। আবার খাজা গরিবে নওয়াজ কিছুক্ষণ পরে আবার লুকমা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আবার কাফিরে নামাজ ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার নামাজে দাঁড়ালেন। আবার কিছুক্ষণ পরে চুপচাপ আছেন খাজা গরিবে নওয়াজ, আবার লুকমা দিলেন, নামাজ ছেড়ে দিয়ে বললেন, হুজুর আমার নামাজ পড়ানো হলো না। খাজা উসমান হারুনিকে বললেন, আমার নামাজ পড়া হলো না। বারবার নামাজে ডিস্টার্ব। খাজা গরিবে নওয়াজ আমাকে লুকমা দিচ্ছেন, আমি কেবলমাত্র মাওলার সঙ্গে একটা সম্পর্ক, এই সময় আমার লুকমাটা দিয়ে দিল, নামাজ ছেড়ে দিলাম। এরপরে আমি আল্লাহর সঙ্গে মিশে গেলাম, আল্লাহ রসুলের সঙ্গে মিশে গেলাম। আল্লাহ আমাকে ছাড়ে না, আমিও শুরু করতে পারি না। আল্লাহ আমাকে ছাড়ে না, আমিও শুরু করতে পারি না। উসমান হারুনি বললেন, ও কাটুরি ভাই, আজকে আমি নিয়ত করেছিলাম তোমার পিছনে 3 রাকাত নামাজ পড়বো, আমার জীবনের ধন্য হয়ে যাবে তোমার পিছনে নামাজ পড়া। কিন্তু খাজা গরিবে নওয়াজ বুঝতে পারে নাই তুমি যে আল্লাহ পাকের খাস ওলি, এটা আমি বুঝতে পেরেছি। তুমি যখন উযু করতেছিলে, উযুর মধ্যেই তোমার বুজুর্গি প্রকাশ পেয়েছে। উযুর মধ্যে তার বুজুর্গি প্রকাশ পেয়েছে, সে যে আল্লাহর ওলি। সাধারণ মানুষের উযু আর আল্লাহ পাকের খাস বান্দাদের উযু পার্থক্য আছে। আমি মানিকগঞ্জ দরবার শরীফে থাকার পরে আমি আমার হুজুরের উযু দেখছি, কত তাহকিক করে তিনি উযু করতেন। উযু হলো ইবাদতের হাতিয়ার, নামাজের হাতিয়ার হলো উযু। আর এই উযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে। উযুর জায়গা এইভাবে সাহাবীদেরকে নিয়ে হুজুর বয়ান করতেছেন। হঠাৎ করে নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে তাদেরকে আমি নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবারা খুশি হয়ে গেল। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য মানুষ থাকবে, এর মধ্য থেকে আপনার উম্মতদের আপনি কেমনে চিনবেন? হুজুর বলেন, সাহাবারা শোনো, আমার উম্মত যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজি হবে। হুজুর কি বলেন? আমার উম্মত যারা হবে তারা কি হবে? 5 ওয়াক্ত নামাজি হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না তারা রাসূলের উম্মত না। হাদিস শরীফে আছে তারা মুসলমানই না।
নবীর উম্মত না। কেউ আছে এ শুক্রবার আর সে শুক্রবার, আছে না? হে ঈদ আর সে ঈদ, হে কদর আর সে কদর, হে বরাত আর সে বরাত, মাঝখানে আসে না, আছে না? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে হুজুর বলেন তারা আমার উম্মত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজই হবে সর্বপ্রথমে। আর নামাজের আগে পবিত্রতা অর্জন করতে আমার উম্মতেরা উযু করবে। উযু হলো ফরজ, পবিত্রতা অর্জন করা ফরজ। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আর মিফতাহুস সালাতুত তাহুরা, আর নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা অর্জন করতে হবে যদি নামাজকে মুকাম্মেল করতে হয়। আর যদি নামাজ বেহেশতের চাবি বানাইতে হয় তাহলে নামাজের আগে প্রস্তুতি নিতে হবে। উযু ঠিক মতন করতে হবে, উযু গোসল এগুলো প্রয়োজন আছে। আমাদের এখানে উযু, প্র্যাকটিক্যাল উযু গোসল ফরজ, নামাজের ফরজ তালিম দেওয়া হবে দিনের বেলা। ইনশাআল্লাহ আপনারা সকলেই ক্লাস করবেন। আমার বিশ্ব নবী বলেন আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে। হুজুর বলেন আল্লাহর সঙ্গে যদি কারোর দেখা করতে মনে চায়, আল্লাহর সাক্ষাৎ দিদার যদি কেউ পাইতে মনে চায়, তাহলে নামাজ ছেড়ে দিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন। আর জান্নাতের ভিতরে আমার মাওলা তোমার সঙ্গে দিদার করবেন, দেখা করবেন। জান্নাতের চাইতেও, জান্নাতের হুর গেলে মানে চাইতেও বেশি মজা মাওলা দিদারের মধ্যে আশিকদের কাছে। আশিকদের কাছে জান্নাত পেয়েও খুশি হবে না, জান্নাতের হুর গেলে মান পেয়েও খুশি হবে না। সবাই জান্নাতের ভিতরে হাই হুতাশ করে থাকবে আর ডাক দিবে আমার মাওলা কই রে মাওলা। রাতের ঘুম হারাম করে গভীর রাত্রে উঠে ঠান্ডা পানিতে উযু করে আমি আমার মাওলার নেশায় হারামের ঘুম হারাম করে সিজদায় পড়ে কাঁদছি, ওই রে আমার সেই মাওলা কই। পাগল পারা হয়ে আশিকরা কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন আশিকদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ও আশিক পাগলেরা এখন শান্ত হয়ে যাও, আমি তোমাদের জন্য যে ওয়াদা দিয়েছিলাম সে ওয়াদা মোতাবেক আমি নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে। নামাজের আগে তারা উযু করবে। আর এই উযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে উযুর জায়গাতে নূর চমকাইতে থাকবে। আমি নবী দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারবো এরা আমার উম্মত, মোটু কষ্ট হবে না। হুজুর সাহাবীদেরকে বুঝাইলেন এই ময়দানের ভিতরে হাজার হাজার কালা উট যদি ছেড়ে দিই, এর মধ্যে যদি একটা সাদা উট ছেড়ে দিই, কিছু কালা কিছু সাদা, তাহলে তোমাদের এই উটটা বাঁচতে কষ্ট হবে কিনা? সাহাবারা বলেন কোনো কষ্ট হবে না, কারণ এই উটটার একটা মার্কা আছে। হাজার হাজার উটের মধ্যে উটটা দেখলেই চেনা যাবে। হুজুর বলেন আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে। আর নামাজের আগে তারা পবিত্রতা অর্জন করবে, উযু করবে, উযুর জায়গাতে নূর চমকাইতে থাকবে। আমি দেখি তাদের উম্মত বলে সুপারিশ করে জান্নাতে নেব, আমি নবীর কষ্ট হবে না। হুজুরের ইন্তেকালের আগ মুহূর্তে হুজুর যখন একবার বেহুশ হয় আবার হুশ ফেরে, এই সময় হুজুর সাহাবীদের ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ যত্ন সহকারে নামাজ পড়ো। এই নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন।
আর জান্নাতের ভিতরে মাওলার দিদার হবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কত বড় ইবাদত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথমে যে ইবাদতের হিসাব নিবেন, হজের হিসাব আগে নিবে না, যাকাতের হিসাব আগে নিবে না, জিহাদের হিসাব আগে নিবে না, রোজার হিসাব আগে নিবে না। সর্বপ্রথমে আল্লাহ হাসরের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, বান্দা তোমার নামাজ যেদিন থেকে ফরজ হয়েছিল সেদিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার নামাজের হিসাবটা দিয়ে দাও। কিতাবের ভিতরে আসছে এই নামাজের হিসাব যে ঠিক মতন দিতে পারবে, অন্য অন্য হিসাব আল্লাহ তার জন্য সহজ করে দিবেন, আসান করে দিবেন। নামাজের হিসাব সর্বপ্রথমে দিতে হবে। أول يحاسب به العبد يوم القيامة الصلاة। নবীজি বলেন সর্বপ্রথমে নামাজের হিসাব দিবে আল্লাহ, এরপরে অন্য অন্য হিসাব। নামাজ ঠিক মতো হয়েছে কিনা কও, নামাজের হিসাব। আর নামাজ যদি ঠিক হয়ে যায়, চরিত্র, ব্যবহার, তার সমস্ত আমল। নামাজ যদি বান্দা ঠিক হয়ে যায়, ওই বান্দা কোনদিন সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, চুরি করতে পারবে না, গান বাজনা শুনতে পারবে না, অশ্লীল কাজ, হারাম কাজ, পরের টাকা মেরে খাইতে পারবে না, জায়গা জমি ফাঁকি দিবে না। এইভাবে যত অন্যায় অশ্লীল কাজ আছে, কোন কাজ ওই নামাজের দ্বারা সম্ভব হবে না। যখন দেখবেন নামাজ পড়ার পর ওই গুনাহ থেকে বাঁচতে পারে না, বিশ্ব নবী বলেছেন তুমি ইয়াকিন করো তোমার নামাজ হচ্ছে না। নামাজ সমস্ত গুনাহ থেকে, খাইসাত থেকে, খারাপের থেকে নামাজ তোমাকে হেফাজত করবে। হুজুর আরেকটা কথা আল্লাহ হাবিব বলছিলেন, নামাজ যদি পড়ে নামাজি লোকে আল্লাহ পাক বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের 5টা ক্ষমতার কথা বলেছে। নামাজ যে পড়বে তাকে 5টা নিয়ামত আল্লাহ দান করবেন, পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, নামাজি লোকের সম্মান আল্লাহ বাড়াই দিবেন। বেনামাজি আর নামাজি দুইজনের ভিতরে বিশাল পার্থক্য আছে। রাস্তাঘাটে যখন নামাজি আর বেনামাজি চলে, তখন নামাজি লোকের সালাম দেয় মানুষ। বেনামাজি লোকের চাইতে নামাজি লোকের সম্মান সমাজে কম না বেশি? আল্লাহ বলেন এই মানুষ দেয় না, এই সম্মান আমি আল্লাহ দিই। নামাজ পড়লে তার সম্মান আল্লাহ বাড়াই দেবেন, ইজ্জত বাড়াই দেবেন। 2 নম্বর, নামাজি লোকের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। নামাজ যদি ঠিক মতন বান্দা আদায় করে, আর বান্দার তাওয়াক্কুল আর ভরসা যদি আল্লাহর প্রতি থাকে, ওই বান্দার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। রিজিকের জিম্মা আল্লাহ হয়ে যাবে। মানুষ বাদে যত প্রাণী আছে আল্লাহর সৃষ্টি, যত প্রাণী আছে মানুষ বাদে সব প্রাণীর তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর প্রতি। দুনিয়ার কোন মাখলুককে তারা ইবাদত করে না, সিজদা করে না, তাওয়াক্কুল আর ভরসা করে না, ভরসা করে আল্লাহর প্রতি। সমুদ্রের মাছ, কীট পতঙ্গ যা আছে সব আল্লাহ করে ভরসা করে, আর আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। কোন একটা পশু পাখি না খেয়ে মরে যায়, কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ বলেন আমি যে রিজিকের মালিক, বান্দা তোমার বুঝি আসে না? তাহলে তোমার একটু স্মরণ করে দিই। তুমি যখন তোমার মা গর্ভে আসছিলে, তখন তোমার মার স্থানে কোনো দুধ আসে না, কোনো দুধ ছিল না, ছিল? তুমি যখনই দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, সঙ্গে সঙ্গে তোমার মায়ের 2টা স্থান
দুধে ভরে যায়। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা কে দিল তোমার এই দুধটা তোমার মার স্থানে? না গরম না ঠান্ডা না মিষ্টি না পানসা, মায়ের দুধের মতো এত স্বাস্থ্যসম্মত দুধ পৃথিবীতে আর নাই। মেডিকেল সায়েন্স বলে বাচ্চার সুস্বাস্থ্যের জন্য মায়ের দুধ উত্তম। আর মার দুধ বাচ্চা যত বেশি খাবে, মার সঙ্গে বাচ্চার সঙ্গে একটা ভালোবাসা প্রেম সৃষ্টি হবে। ওই সন্তান কোনদিন মারে আশ্রমে দিবে না, বাবারে দিবে না। অধিকাংশ আজকে ধনী লোকেরা অধিকাংশ তাদের পিতা মাতার আশ্রয় দেয়। কারণ কি আশ্রমে দেয়? কারণ হলো তাদের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক নাই। মার দুধ খাইবারই দেয় না, কটু দুধ ডিব্বার দুধ খাওয়ায়। কেমনি করে মার সাথে মহব্বত হবে? মা দুধের দিন শোধ করা যায় না, নিজের চামড়াকে দুধই তো খাইবে, আছে কি না? মার দুধ খাইলে বাচ্চার যে মহব্বত হবে, আর কোটোর ডিব্বার দুধ খাইলে এই মহব্বত জীবনে হবে না। অনেক আছে ছেলেরা মাকে খাইবার দেয় না, আছে না এরকম? দেখতে পারে না, ঝগড়া করে। কারণ হলো এই মার সঙ্গে বাচ্চার সঙ্গে সুসম্পর্ক নাই। কারণ জন্মের পর থেকেই তো মার মহব্বত থেকে ভিন্ন করে দিয়েছেন, জুদা করে দিয়েছেন। ওই মা যদি বাচ্চার দুধ খাওয়ায় লালন পালন করতো, মার সঙ্গে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের ভিতরে মায়ের মহব্বত সৃষ্টি হয়ে যাইত। জীবন চলে গেলেও মাকে কষ্ট দিতে পারত না। দুধের একটা গুণ আছে, ভালোবাসা। সুবহানাল্লাহ।